আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, এশার নামাজের পর আল্লাহর একটি নাম শুধুমাত্র 100 বার পাঠ করুন। এরপর আল্লাহর কাছে যা চাইবেন সাথে সাথে তাই কবুল হবে। এশার নামাজের পর আমলটি করলে সকাল হওয়ার আগেই মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহর কাছে কেউ যদি কোনো দোয়া করতে চায় তাহলে তার উচিত দরুদ শরীফ দ্বারা দোয়া শুরু করা এবং দরুদ শরীফ দ্বারা দোয়া শেষ করা, কেননা আল্লাহ তাআলা উভয় দরুদই কবুল করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও তখন তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো। যেহেতু আল্লাহ তাআলা উভয় দরুদই কবুল করে থাকেন, সেহেতু কোনো দোয়ার মধ্যে যে কোনো একটি দরুদ কবুল হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে আর যা কিছু আপনি দোয়া স্বরূপ চেয়েছেন তার সবগুলোই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি সেটা খুবই সহজ এবং ছোট্ট একটি আমল। আমলটি ছোট হলে কি হবে, এর পাওয়ার ও কার্যকারিতা এতটাই বেশি যে এশার নামাজের পর আমলটি শুধুমাত্র একবার করলে সকাল হওয়ার আগেই মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে কোনো আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়ে আমলটি করা। বিন্দুমাত্র সন্দেহ রেখে যদি আমল করা হয় তাহলে তা কখনোই কবুল হয় না। এজন্য আমাদের উচিত ইয়াকিন ও ইখলাসের সাথে আমলটি করা। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে আমলটি কিভাবে করতে হবে। আমলটি করার জন্য ইশার নামাজ শেষ করে প্রথমত 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 100 বার পাঠ করবেন। নামটি হলো ইয়া যাহিরু ইয়া যাহিরু। এরপর পুনরায় 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর আপনার মনের যত ইচ্ছা আকাঙ্ক্ষা এবং কামনা বাসনা রয়েছে তা মহান আল্লাহর কাছে আকতি মিনতির সাথে পেশ করবেন। ইনশাআল্লাহ সকাল হওয়ার আগেই ফলাফল পাবেন। আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।